কিডন্যাপ করে যেভাবে রাখে সেইভাবে আমাকে রেখেছিল। কি কারণে? কারণ আমাকে তাড়াবে, লোকজন ডেকে নিজেরা মেরেছে, লোক দিয়েও মারিয়েছে, মেরে আমাকে রাত 9:30টার সময় বার। কে কে মেরেছে? আমার ভাসুর মেরেছে। কি নাম? সুজয় দাস, সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, শান্তিপুর থানা। আবার আমার বড় ভাসুর মেরেছে। কি নাম তার? মিন্টু দাস। আর স্বামীর নাম? স্বামীর নাম সঞ্জয় দাস। তো ওর রিলেশন তো করেছে যখন, কাগজপত্র তো আছে, কিন্তু সেক্ষেত্রে কেন মানছে না? কেন মানছে না কেন আমি জানি না। ওরা এবার আমার আগের পক্ষের একটা ছেলে আছে, আমার আগের বিয়ে হয়েছিল সেখানে। কোথায়? এই দেখবেন, আমি যতক্ষণ না মানছে ততক্ষণ বসে থাকবো। তো থানার সহযোগিতা নেবেন এই ব্যাপারে? হ্যাঁ, আমি থানার সহযোগিতা অবশ্যই নিতে চাই। তো সেক্ষেত্রে যাবেন তো থানায়? ম্যারেজ সার্টিফিকেট নিয়ে স্বামীর অধিকার পাওয়ার দাবি নিয়ে বাড়ির সামনে ধর্নায় বসল এক ডিভোর্সি মহিলা। পরিবারের সিভিক ভলেন্টিয়ার থাকার কারণেই নাকি স্ত্রীর মর্যাদায় অস্বীকার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘোরালিয়া 2 নম্বর পঞ্চায়েতের খাপড়াডাঙ্গা এলাকায়। জানা যায় শান্তিপুর থানার কুন্ডুপাড়ার ডিভোর্সি সোমা দাস পাল। তার পূর্বে একটা বিবাহ হয়েছিল, 13 বছরের পুত্র সন্তান রয়েছে। তার কথা অনুযায়ী তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ওই এলাকারই বাসিন্দা সঞ্জয় দাসের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। মহিলার অভিযোগ 1 বছর আগে সঞ্জয় দাস তার সঙ্গে বিবাহ করে, আইনের মাধ্যমে তার পুত্র সন্তানকেও মেনে নেয়। কিন্তু অভিযোগ বিবাহ করলে তাকে বাড়িতে নিয়ে আসেনি, বারবার বলাতে তাকে নির্যাতনও করা হয়। এবার বধূ সেই দাবিতেই পথে বসছেন। যদিও অভিযুক্ত সঞ্জয়কে বাড়িতে পাওয়া যায়নি, এমনকি তার দাদা সিভিক ভলেন্টিয়ার সুজয়কেও বাড়িতে পাওয়া যায়নি। তার বক্তব্য, দাদা সিভিক ভলেন্টিয়ার এই কথাকে মান্যতা দিয়ে বা একে পাওয়ার দেখেই তাকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। যদি এই বিষয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে কি বলছে দুই দলের কর্মী সমর্থকরা, শুনবো। এলাকাতেই একজন মহিলা, তিনি স্ত্রীর দাবি নিয়ে একজন সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে বসেছেন। বলছেন তার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশন, কাগজপত্র পেপারপত্র সব আছে, এমনকি ছেলেকে দত্তক নেওয়ার কাগজও আছে। কি বলবেন একজন মহিলা এবং প্রধান হিসেবে? এদের বিয়ে হয়েছে অনেক দিন আগে শুনেছিলাম, তো মহিলা আমার কাছে একবার এসছিলেন, আমি সমাধানের চেষ্টা করেছিলাম, মহিলা তো সমাধান হয়নি। তারপর উনি কোর্টে কেস করেছেন, এখন তো সেটা থানা পুলিশ কোর্টের ব্যাপার, এই বিষয়ে আমি আর কি বলবো। আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে সিভিক ভলেন্টিয়ারের প্রভাবে নাকি ভয়ে এত কোনো কিছু এগোতে পারছেন না মহিলা। না, এটা আমি কি করে বলবো? কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো? সেটা তো আমার জানার কথা না। তো আপনার এখানকার যে মেম্বার রয়েছে তাকে তো বললেও সমাধান করাতে পারেন। সেটা ওদের বাড়ির লোক, আমাদের এলাকার মেম্বার। মানে যে অভিযুক্ত সঞ্জয়, তার বাড়িরই? না, ওনার জ্যাঠার ছেলে। কি নাম? অজয় দাস। তিনি মেম্বার এখানকার কি বিজেপির? হ্যাঁ। তার বাড়িতে তো মেম্বার রয়েছে, তাহলে সেটা সমাধান হচ্ছে না? এটা আমি বলতে পারবো না, কারণ এই ঘটনাটা এখন কোর্টে, কেসটা এখন কোর্টে, সেটা থানা বা পুলিশ কোর্ট এটা বুঝছে। একজন মহিলার সে সমস্ত পেপারস পত্র যদি দেখায়, তারপরে ধর্নায় বসে সকাল থেকে, কতটা ন্যায়সঙ্গত এই যে পেপারস দেখিয়ে? না, এটা তো অন্যায়, কারণ বিয়ে করার পরে যদি কেউ বাড়িতে না নেয় সেটা তো অন্যায়। তো সেক্ষেত্রে আপনি তো জনপ্রতিনিধি, যদি আপনার সহযোগিতা চায় তাহলে আপনি অবশ্যই করব। কি নাম আপনার? আমার নাম বর্ণালী বর্মন, বেলঘুরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মানে এটা আমার শ্বশুর বাড়ি, মঙ্গল দাস। কতদিন আগে বিয়ে হয়েছিল? আর বিয়ে হয়েছে সঞ্জয় দাসের সাথে। বিয়ে হয়েছে আর 10 মাস 11 মাস এরকম মধ্যে হয়েছে। মানে আপনারা দেখাশোনা করে করেছেন না বাড়ি থেকে দেওয়া? মানে আমরা রিলেশন করে করেছি। হ্যাঁ, রিলেশন করে করেছি। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে কাগজপত্র সব আছে? হ্যাঁ, রেজিস্ট্রি করে বিয়ে করেছে, মন্দির থেকেও বিয়ে করেছে। এবার এই বাড়িতে আমাকে নিয়ে এসেছিলো, বিয়ে করে নিয়ে এসে কদিন ছিলাম, থাকার পরে ওরা লাস্টের দিন আমাকে ঘরের থেকে বেরোতে দেয়নি, ঠিক আছে? টয়লেট মানে পটি কোথাও যেতে দেয়নি, আমাকে ঠিক কিডন্যাপ করে যেভাবে রাখে সেইভাবে আমাকে রেখেছিল। কি কারণে? কারণ আমাকে তাড়াবে, লোকজন ডেকে নিজেরা মেরেছে, লোক দিয়েও মারিয়েছে, মেরে আমাকে রাত 9:30টার সময় বার। কে কে মেরেছে? আমার ভাসুর মেরেছে। কি নাম? সুজয় দাস, সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, শান্তিপুর থানা। আবার আমার বড় ভাসুর মেরেছে। কি নাম তার? মিন্টু দাস। আর স্বামীর নাম? স্বামীর নাম সঞ্জয় দাস। তো ওর রিলেশন তো করেছে যখন, কাগজপত্র তো আছে, কিন্তু সেক্ষেত্রে কেন মানছে না? কেন মানছে না কেন আমি জানি না। ওরা এবার আমার আগের পক্ষের একটা ছেলে আছে, আমার আগের বিয়ে হয়েছিল সেখানে। কোথায়? এই কুন্ডুপাড়াতেই। তো সেক্ষেত্রে মিটে গেছে? সেটা আইনতভাবে মিটে গেছে। তার মিটার 4-5 বছর আগে থেকে এর সাথে আমার রিলেশন। এই আমাকে বিয়ের প্রস্তাব দেয়, এই আমাকে বিয়ে করে, ঠিক আছে? কতদিন রিলেশন করার পরে? তারপরে 4-5 বছর। তারপরে? হ্যাঁ, এমনকি আমার ছেলেকেও আইনত মতো নিয়েছে।
তো আমার অন্যায়টা কোথায়? এমনি আপনি পঞ্চায়েত মেম্বার বা স্থানীয় ক্লাব হ্যাঁ, এদেরকে আমি জানেন, জানিয়েছিলাম। তো তাতে কোনো লাভ হচ্ছে না? না, ওরা বলেছিল কেস করে দাও, তাও আমি মাসখানেক কি মাস দুয়েক বাদেই কেস করেছি। দেখলে আমি বলতে পারবো কত। লিখিত অভিযোগ জানিয়েছেন শান্তিপুর থানায়? হ্যাঁ, বধূ নির্যাতন কেসও দিয়েছি। তো সেক্ষেত্রে কিছু মানছে না? না, সেক্ষেত্রে কিছু হচ্ছে না। আর সঞ্জয় দাসের সাথে আমার এখনো কথা হয়। তো আজকে যে ধর্নায় বসেছেন কখন থেকে? সকাল 7টা। তো সেক্ষেত্রে কি ওনাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, ওনাদের সাথে কথা হয়েছে। কি বলছে? যখন আমি প্রথমে আসি তখন ওনার দাদা বড়দা মিন্টু দাস আমাকে বলছে, আমি বলছি যে এরকম দাদা ওকে ডেকে দেন। তো বলছে তুই চলে যা এখান থেকে, তোর সঙ্গে কথা হবে কোর্টে, আর তোর যদি কিছু বলার থাকে পঞ্চায়েতের প্রধানকে ডেকে বলে দে, উনি এসে বলবে, ঠিক আছে? তা আমি যাইনি, আমি বলেছি আমি যাব না। দিয়ে বলছে আমার ভাই বাড়িতে নেই, বাইরে কাজে গেছে। আমি বলছি ও তো ঘরেই শুয়ে আছে। আমি তো বলছি ও তো ঘরেই শুয়ে আছে, তাহলে কেন মিথ্যে কথা কেন বলছেন? তারপরে ও বেরিয়ে আসলো, বেরিয়ে এসে ওই দিক দিয়ে ওখানে গেল, ওখানে গিয়ে সঙ্গে কথা বললাম, বলছে তুই চলে যা, যা পারবি করে নে। তাহলে আপনি এখানে কতক্ষণ বসে থাকবেন? আমি যতক্ষণ না মানছে ততক্ষণ বসে থাকবো। তো থানার সহযোগিতা নেবেন এই ব্যাপারে? হ্যাঁ, আমি থানার সহযোগিতা অবশ্যই নিতে চাই। তো সেক্ষেত্রে যাবেন তো থানায়? হ্যাঁ, অবশ্যই। আপনার পরিবার এই ব্যাপারে বাবা বা অন্য কেউ সহযোগিতা করছে আপনাকে? সব মেয়ের মা বাবাই যায় যে সে বিয়ে করেছে সে সংসার করুক, ঠিক আছে? বিয়ের পেপারপত্র সমস্ত সব আছে? আছে। কি নাম আপনার? সোমা দাস পাল। আপনার বাবার নাম? শ্যামল পাল। এই পাড়াতেই বাড়ি আপনার? এখানে আমার মানে বিয়ে হয়েছিল আগে যে বাড়িটায়, ওই বাড়িটা আমার হাতে ছেলে আছে, তো ছেলে দিয়ে দিয়েছে আমার আগের পর। আমার নামেও ছিল জায়গাটা, তার জন্য ওই বাড়িতেই থাকি। ওনার সঙ্গে কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ওনার সাথে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্স হওয়ার 5-6 মাস ওটা পরে। কোন পাড়া? ওটা কুন্ডুপাড়া। আর এটা? ফজলি বাগান ওটা। হ্যাঁ, আর এটা খাপড়াডাঙ্গা ঘোড়ালিয়া কুন্ডুপাড়া, আর এটা ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গা। পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি। উনি জেনেই আমার সঙ্গে সম্পর্ক করেছে 4-5 বছর ধরে, তারপরে আমাকে বিয়ে করেছে। আমাকে চুক্তিপত্রও করে নিয়েছে আইনতভাবে, কোর্টের পেপার আছে যে আমার ছেলেকেও আইনত মতো নিয়েছে, ঠিক আছে? আমাদের দায়িত্ব নেবে, আমার সাথে সংসার করবে। এমনকি কেস করার পরেও আমার সঙ্গে প্রতিনিয়ত কথা বলে, ভিডিও কলে, অডিও কলে, ঠিক আছে? তারপরে আমার সঙ্গে হোটেলে যায়, শারীরিক সম্পর্ক করে, আমার বাড়িতে যায়, শারীরিক সম্পর্ক করে, বলে আমার দাদা বাবার জ্বালায় আমি তোমার সাথে সংসার করতে পারছি না, ঠিক আছে? কারণ এখন আপনি আমি চাই আমার মর্যাদা সংসার দিয়ে করতে বাড়িতে চাই। থাকতে চাইছেন? হ্যাঁ, আমি সংসার করতে চাই। ও বলেছে কেস তুলে নিলে আমি সংসার করবো, তো আমার সাথে সংসার করে কোর্টে নিয়ে যাক, আমি কেস তুলে দেবো। কি নাম আপনার? সোমা দাস পাল। বাবার নাম? বাবার নাম শ্যামল পাল। এটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, যেটা মোটামুটি বছর খানেকের মধ্যেই ম্যারেজ হয়েছে আপনাদের? না, বিয়ে রেজিস্ট্রি করেই আমাকে নিয়ে এসছে। রেজিস্ট্রি করে তারপর? হ্যাঁ, মন্দির থেকে বিয়ে করে রেজিস্ট্রি করে নিয়ে এসছে। আমার কাছে বিয়ের ফটো ভিডিও সব আছে। তো সেক্ষেত্রে মানে এই যে বাড়িতে কে বললেন সিভিকে কাজ করে? সুজয় দাস। কে হয় সেটা? এটা হচ্ছে সেজ ভাসুর। আচ্ছা, সঞ্জয় মানে আপনার? সঞ্জয় দাসের শেষদা। আচ্ছা, সেই কারণে কি প্রভাব মনে হচ্ছে? হ্যাঁ, সেই কারণে। আর আমার শ্বশুর আর আমার বড় ভাসুর মিন্টু দাস, এরা কোনো মতেই মানে ওর সঙ্গে আমার সংসার করতে দিচ্ছে না। কিন্তু আজ এই সব কিছুর পিছনে সঞ্জয় দাস আমার সঙ্গে রিলেশন রাখে, ফোনে কথা বলে, ভিডিও কলে, আমার কাছে সব কিছু আছে, ঠিক আছে? আমার সঙ্গে আমার বাড়ি যায়, আমার সঙ্গে হোটেলে যায়, মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে। কেন তুমি আমাকে বিয়ে করেছো, সবার আড়ালে কেন সম্পর্ক রাখবা? তো এখন এসে পেয়েছেন আপনি তাকে? হ্যাঁ, তাকে পেয়েছিলাম, সে পালিয়েছে। আচ্ছা, আর কাপুরুষের মতো পালিয়েছে। যে সিভিক ভলেন্টিয়ার বলছেন সে কোথায়? সে এখানে ছিল, ওইদিকে গেল কোথায় আমি জানি না। এখানে তো দেখলাম বিরাজ করতে করতে আবার এদিকে গেল। তো অন্যের ক্ষেত্রে হলে তো তারাই তো নিয়ম নিয়ে। হ্যাঁ, আইনের রক্ষক হয়ে কিভাবে একটা মেয়ের সাথে অন্যায় করছে, তাও নিজের ভাইয়ের ক্ষেত্রে। তাহলে নিজের আইন পাওয়ার আছে বলে আজকে আমাকে মানে আমার সাথে অন্যায় করছে, অত্যাচার করছে। কোন থানায়? এটা শান্তিপুর থানা। শান্তিপুর থানায় কর্মরত উনি। এর আগে কি জানিয়েছিলেন? হ্যাঁ, আমি জানিয়েছিলাম, অভিযোগ করা আছে, বধূ নির্যাতন কেসও আমি দিয়েছি। আমাকে হুমকি দেওয়া হতো, ঠিক আছে? তো আমাকে সঞ্জয় দাস বলেছে যে প্রতিনিয়ত কথা হয় আমার সাথে ফোনে, বলেছে যে তুমি কেস তুলে নাও, আমি সংসার করব। তো আমার সাথে হ্যাঁ, তো আমি বলেছি তোমার বাবার কাছে চলো, আমি যাচ্ছি, বলবো কি তোমার দাদার কাছে বলবো, দিয়ে হচ্ছে কেস তুলে নেবো, তুমি সংসার করো, আমি কোর্টে গিয়ে কেস তুলে নেবো। তো এখন মানে আপনি বসেই থাকবেন? হ্যাঁ, আমি বসেই থাকবো। ওরা যদি মনে করে আমাকে আগের বার মেরে বার করেছে, যদি মনে করে মেরে দেবে, আইন তো আছে তার জন্য। আপনার বাপের বাড়ি কোথায়? ঘোড়ালিয়া পালপাড়া। পাশেরটাই? না, ঘোড়ালিয়া পালপাড়া। বাবা পালপাড়ায়। আর আপনি এখন বর্তমানে রয়েছেন কুন্ডুপাড়াতে? হ্যাঁ, মানে এই পাড়াটার পাশের পাড়া, কুন্ডুপাড়া। স্বামীর সঙ্গে রিলেশন বিচ্ছেদ হওয়ার পরে? হ্যাঁ, মানে আপনারও ডিভোর্স সমস্ত হয়ে গেছে? সমস্ত কিছু হয়ে গেছে আইন মতে। তারপরে ওই বাড়িটি পেয়েছিলেন, সেখানে ছেলেকে নিয়ে থাকতেন? হ্যাঁ। আর এই অভিযুক্ত যে কি নাম বললেন? সঞ্জয় দাস। সঞ্জয় দাস সেখানে আপনার সঙ্গে রিলেশন করতে যাই, আবার হচ্ছে রাত্রিরে যাই, ঠিক আছে, লোকের আড়ালে। আবার হোটেলে যাই আমার সাথে, কৃষ্ণনগর, ঠিক আছে, ঐশ্বর্য লজে যাই। তো বলে আমার দাদা বাবা মানবে না, তোমাকে নিয়ে আমি চলে যাব, ঠিক আছে? তো আমি বলেছি চলে যাওয়াটাও হবে না, তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার বাড়ি যাব, তোমার দাদাকে বলবো, তোমার বাবাকে বলবো, মানলে মানবে,
না মানলে আমি আইনের সাহায্য নেবো। ঠিক আছে, আমি চুরি করে কেন তোমার সাথে সংসার করবো? আমি তো চোর নই। তা এখন যতক্ষণ না আসবে ততক্ষণ বসে থাকবেন? হ্যাঁ, আমি যতক্ষণ না আসবে, যতক্ষণ এরা না কোনো আমার সংসারের কোনো ব্যবস্থা করে, আমি এখানে বসেই থাকবো। আচ্ছা, তো উনি কিসের বিজেপির মেম্বার? এই যে বাড়ির পাশে তো এই যিনি সঞ্জয়, এরা আপনাদের আত্মীয় হয়? হ্যাঁ, আমাদের আত্মীয়ই হয়। কি হয়? কিরকম আত্মীয়? ওই ধরো আমার শ্বশুর সাজে শ্বশুরের ছেলে। তো এই যে অভিযোগ উঠছে ওর বিরুদ্ধে, ও যে একটা সম্পর্ক তৈরি করেছে এবং কাগজপত্র নাকি আছে, আপনি তো একজন মহিলা, কি বলবেন এই সকালবেলায় বউয়ের? শোনো, এবার কি বলছি, হ্যাঁ, ও ধরো একটা ছেলের সঙ্গে ঘুরে না বাবু, হ্যাঁ, সবাই বলতে পারবে, পাড়ার সবাই বলতে পারবে। আর ওই আইবুড়ো ছেলে তুমি যদি বারবার ডাকো সে তো যাবেই। কিন্তু কাগজপত্র সহ নাকি দত্তক নিয়েছে, কাগজ সহ, মানে পেপারস করে, সই স্বাক্ষর করে একটা ছেলের বাচ্চার দায়িত্ব নিয়েছে, প্লাস ওকেও স্ত্রীর মর্যাদা দিয়েছে। তো এখন তো দরকার সংসার করবে বলছে, কি করবেন আপনারা? জেঠিমা কাকিমা তো আপনার বাবা তো ধরো অসুস্থ মানুষ, হ্যাঁ, কিডনি অপারেশন হয়েছে, উনি এখন ফিট হয়ে যাচ্ছে, বারবার ফিট হয়েছে। আর ওই ছেলেটা যদি মা থাকতো এই ঘটনা ঘটতো না। রিলেশন তো করেছে, একবার নয় একাধিকবার সম্পর্ক তৈরি করেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মহিলা তো আচ্ছা শোনো, আমি একটা কথা বলছি, আপনার ছেলে টাকা দিয়ে একটু মিটায় দাও। না, মেটানো যায় না বলছি, ওইটা না, ওইটা ওভাবে আমরা মেটানোর কেউ নই। বলছি আপনার মেম্বার কে হয় আপনার? আমার ছেলে। কি নাম? অজয়। অজয় কি দাস। কোন দলের মেম্বার? কোন দলের? ওই বিজেপির দল। বিজেপির মেম্বার। তো সেটা আপনাদের ঘরের ব্যাপার, এরকম একটা মহিলা যেহেতু বক্তব্য মানে দিচ্ছে, প্রথম কথা, তা আপনারা তো সমাধান করেন, আপনার ছেলে অন্যান্য জায়গায় গিয়েও সমাধান করে, মেম্বার হলে যা হয়, তো নিজের ঘরের সমস্যা সমাধান করতে পারবে না? ও তো এখন কাজে গেছে। কখন গেছে? এই সকাল 7টায় কাজে যায়। তার আগেই তো মহিলা বসে পড়েছিল এখানে। বসে পড়েছিল, ও জানে না। আচ্ছা, ও জানে না। আপনার নাম কি? অঞ্জু দাস। আপনি এই মেম্বারের মা রয়েছে? তো এখানে একটা মহিলা এসে বলছেন যে উনি স্ত্রী, কি বলবেন? কি আর বলবো, আমরা তো কিছু জানি কিন্তু কোনোদিন বিয়ে হয়ে আসতে দেখেননি? না। আচ্ছা, আমরা তো দেখি নেই। সুজয় আপনার নাতি ছেলে হয়, তার মানে হ্যাঁ। যার বিরুদ্ধে অভিযোগ সেও নাতি ছেলে তো হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই মহিলা তো একজন, তো যদি কি মিথ্যে বলছে? কাগজপত্র তো দেখাচ্ছে। কাগজপত্র হয়তো পটাপুটো করার পারে, তা আমরা এইবারই দেখিনি। এর আগেও তো নাকি বাড়িতে এসেছিল না, আসেই নেই। মারধর করে নাকি, সংসার করল কবে? নাকি এসেছিল মারধর করে বের করে দিয়েছে। একটা শারীরিক সম্পর্ক, তারপরে কাগজপত্র নাকি বিয়ে করেছে, কাগজপত্র দিয়ে সহ। সে অন্যখানে করা পারে, তাই বলে এখানে এবারই আসে। কিন্তু বাড়ির ছেলে যদি বিয়ে করে কাগজপত্র সহ, তাহলে তো তাকে তো মান্যতা দিতে হবে। কি বলবেন একজন মহিলা? আপনি তো কি বলবো, আমিও মহিলা, আমারও মেয়ে আছে, তা ও মেয়ে, তা আমরা কোনোদিন দেখিনি। সুজয় বাবা মা, ওই কি নাম, সঞ্জয় বাবা মাকে, আপনি তো বয়স্ক, আপনি বলেছেন এই ব্যাপারে কিছু? না, আমরা আর কি করবো। সঞ্জয় দাদা সুজয় কি সিভিকের চাকরি করে? ও সুজয় করে। আর এই সঞ্জয় হচ্ছে ছোট ভাই। সঞ্জয় আছে, এই ছোট ভাইয়ের এমনি বিয়ে তো হওয়া হয়নি, এইটা বাদ দিয়ে। সুজারও বিয়ে হয়নি। আচ্ছা, কি নাম? কি করবেন? এই যে বসে পড়ছে, যে বলছে তো বিয়ে টিয়ে করেছি দেখাচ্ছে, নাহলে যাবে না বলছেন। আমরা কি করবো, আমরা অন্য লোক এখানে আছি, থাকছি। আপনি তো দিদা ঠাকুমা। তারপরে এই বয়স হয়ে যাচ্ছে, আমার মেয়েরা আছে, আজ নেবার আসতেছে, আমার বাড়ি চলো, ও করছে আমার বাড়ি চলো। ছেলের ঘরে নাতি না মেয়ের ঘরে নাতি এই সুজয়রা, সঞ্জয়? ছেলের ঘরের না, আমরা এক জাত, ওরা এক জাত। আমাদের পাড়ার একটা মানে ননদের ছেলের সাথে বিয়ে হয়, বিয়ে হয়ে সংসার করে, কিন্তু করার পরে কিন্তু নই না ছাড়ি যায় না। একটা মানুষ স্বামী থাকলে তারও তো একটা ভয় ডর আছে, যে একটা মানুষ নোংরামি করতে যাবো, আমার তো একটা লোকে তো দেখবে। এই সব করে করে ওই পুরা মানে মাঝে হাল করে করে এখন না পারে ওই ডিভোর্স দিচ্ছে। এই ডিভোর্স দিয়ে যাওয়ার পরে ছোড়া বিয়ে করে খুব সুন্দর সংসার করছে। এবারে এই ছোড়া যা তো আসতো শুনেছিল কেমনিকে, আমি তো দেখিনি। এখন এও বলছে আমার কাছে যেত রাতের পর রাত। এবার এই মেয়ে ছেলে একটা বোঝা উচিত, আমার স্বামী বাইরে থাকে আমাদের কষ্টের জন্যই তো। এই যে আমার স্বামী সত্যিই বাইরে থাকে কাজের জন্য, আমি রোজগার করতে পারি না, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তাদেরও দিতে হয়। যে আমার মেয়ে ফ্রিজ কিনে দিলাম, এই সমস্ত কিনে দিলাম, আমার স্বামী ছাড়া তার কেউ নেই। এরও তো সেই জন্যই তো গেছিলো। তার আগে যদি এরকম নোংরামি করে তাহলে কেউ মেনে নেয়? আর এত বড় সিয়ানা ছেলে থাকে, এখন মানুষ তো ইয়ং ছেলে, কত ভরি ভরি মানুষ এই সমস্ত নোংরামির মধ্যে জড়িত না, বলেন তো দাদা? তার মধ্যে যদি এখন হাতের যদি অধিকারটা বলে, কখনোই পারে না, কখনোই পারে না। কি করে পায়?
একটা সিয়ানা ছেলে, একটা ইয়ং ছেলে কখনোই মেনে নেয়, মেনে কখনোই নেবে না। এদের যেটা দেখাচ্ছে বলছে রেজিস্ট্রি সার্টিফিকেট পর্যন্ত দেখাচ্ছে। আরে শুনুন, এই মোটরসাইকেল সন্ধে লাগলেই তুম করে নামতেছে আমাদের এলাকা। মোটরসাইকেল হলে সন্ধে হলেই লাগে, একটা বর যদি হয় তারপরে সামাল দেওয়া যায়, 10টা বর হলে কি সামাল দেওয়া যায়? সেটা লাখ টাকাটা দেখো যা মানুষের মারিয়ে দেয়, এদের তো ভয়টার না। কিন্তু তিনি জানাচ্ছে যে রেস্ট্রি রেগে হয়ে গেছে। আরে রেস্ট্রিতেও মানুষ, এই তো বোকা এবং ছেলে বুঝতে পারছে না। ভোমর যখন মধু খায় তখন কি না দেয়, আইলে আমার কোলে কত মধু, ওই দেশে মধু খাতে হয়ে গেছে এখন শুধু। কি নাম আপনার? আমার না উজ্জ্বলা বিশ্বাস। এখানেই বাড়ি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।